মেট্রো রেলের ২ স্টেশনে বোমার মতো বস্তু সন্দেহে আতঙ্কের মধ্যেই স্বস্তির খবর দিল পুলিশ। পরীক্ষা নিরীক্ষার পর সেখানে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে সিটিটিসি। বিকেলে সংবাদ সম্মেলনে সিটিটিসির কর্মকর্তারা জানান, মিরপুর ১০ মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া প্যাকেটগুলোতে পান, সুপারি ও জর্দা পাওয়া গেছে। আর ফার্মগেটে একটি বস্তার ভেতরে ছিল ময়লা আবর্জনা। মহিম মিজানের রিপোর্ট। শনিবার সকালে মেট্রো রেলের মিরপুর ১০ ও ফার্মগেট স্টেশনে দুটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। এতে জনমনে তৈরি হয় আতঙ্ক। এ কারণে মেট্রো রেলের দুটি স্টপেজ কিছু সময়ের জন্য বন্ধও রাখা হয়। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে মিরপুর স্টেশনে থাকা বস্তায় পান ও জর্দার কৌটা পায় তারা। এবং ফার্মগেটের একটি পিলার পাশে একটি সন্দেহভাজন যে বস্তা, সেটি একটি একেবারে খালি ছিল বলে জানায় তারা। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার এই জাতীয় তথ্যে আতঙ্কগ্রস্ত না হবার আহ্বান জানান। সিটিটিসি বলছে, মিরপুর এবং ফার্মগেটের ঘটনাগুলো বিচ্ছিন্ন এবং এর সঙ্গে কোনো সমন্বিত নাশকতার তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা নজরদারির জোরদার রাখা হয়েছে। মুন্সি শাহাবুদ্দিন বলেন, গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি নেই, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় মাঠ পর্যায়ের সতর্ক অবস্থান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে আসলে রহস্যের কিছুই নেই। আমরা তো বলেছি যে মতিঝিল ১০ মেট্রো রেলে যেটা পাওয়া গেছে সেটা তো বোমা না এবং সেখানে ক্ষতিকর কোনো বস্তু নেই। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে জনগণকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়গুলিকে নজরে রাখবেন। জি, ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটাও কিন্তু বোমা সদৃশ প্রথমে মনে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমাদের তো আমরা বলেছি সেটা আসলে একটা আবর্জনার ব্যাগ ছিল এই ধরনের, সেটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আশুলিয়ার ঘটনায় বিস্ফোরকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা একটি প্রেসার কুকারের ভেতরে বোমা ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পলাতক ব্যক্তিদের একটি তালিকা সিটিটিসির কাছে রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বা অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো আমরা অব্যাহত আছে এবং তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া আমাদের অব্যাহত আছে। সিটিটিসি কর্মকর্তা গুজবে কান না দিয়ে কোথাও কোনো পরিত্যক্ত বা সন্দেহভাজন বস্তু দেখা গেলে তা স্পর্শ না করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছেন। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা, এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি। মহিম মিজান, একাত্তর, ঢাকা।